আজকে আপনাদেরকে আমি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের কথা জানাবো। আজ থেকে 53 বছর আগে এই ঘটনাটা নাড়িয়ে দিয়েছিল পুরো নর্থ আমেরিকাকে। 24 নভেম্বর 1971 পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে $20 সিয়াটলের অনওয়ে টিকিট কিনলেন কালো স্যুটটায় চশমা পরা সুবেশী একজন আমেরিকান। টিকিট কাউন্টারে তার কথা শুনে বোঝা গেল তার নাম ড্যান কুপার। বিকাল 2:50 ড্যান কুপার চড়ে বসলেন সিয়াটলগামী নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স ফ্লাইট 305-এ। ফ্লাইটে যাত্রী ছিল 36 জন, সাথে ছিল 3 জন কেবিন ক্রু এবং 3 জন ককপিট ক্রু। প্লেন আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই কুপার ফ্লোরেন্স শ্যাপনার নামে একজন কেবিন ক্রুর হাতে একটি চিরকুট গুজে দেন। সুন্দরী ফ্লোরেন্স প্রথমে এটাকে প্রেমপত্র ভাবলেও কুপারের কথাতে তার ভুল ভাঙে। কুপার বলেন, তোমার মনে হয় চিরকুটটা পড়া উচিত মিস, আমার কাছে একটা বম্ব আছে। কুপার ফ্লোরেন্সকে পাশে বসিয়ে তার ব্রিফ কেস খুলে বোমটি দেখায়। চিরকুট অনুযায়ী কুপারের দাবি, সিয়াটল পৌঁছে তাকে $2 লাখ, 4টি প্যারাশুট আর 1 ট্রাক ভর্তি প্লেনের জ্বালানি দিতে হবে যদি প্রশাসন এই প্লেনের সবাইকে বাঁচাতে চায়। এই ঘটনাটি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করা হয়। যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারলাইন এবং FBI দ্রুত আলোচনা শুরু করে এবং সিদ্ধান্ত নেয় যে কুপারের সব দাবি পূরণ করা হবে। ফ্লাইট 305 সিয়াটল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শেষ বিকেলে। প্লেনে তখন রিফুয়েলিং করা হয়। এর আগে কুপার নিশ্চিত করেন যে বিমানটি রানওয়েতে একা থাকবে এবং অন্য কোনো বিমান বা সশস্ত্র পুলিশ কাছাকাছি থাকতে পারবে না। তার নির্দেশনা অনুযায়ী FBI একটি সাদা ব্যাগে সব $20 নোটে টোটাল $2 লাখ এবং 4টি প্যারাশুট সরবরাহ করে। টাকা এবং প্যারাশুট পাওয়ার পর কুপার ফ্লাইটে থাকা 36 জন নিরাপরাধ যাত্রীকে ছেড়ে দেন। তিনি শুধু কেবিন ক্রু এবং পাইলটদেরকে বিমানটিতে থাকতে বলেন। মুক্তি পাওয়া যাত্রীদের কেউই তখনও জানত না যে তারা একটা হাইজ্যাকিং এর শিকার হয়েছেন। কুপার এরপর পাইলটদের নির্দেশ দেন বিমানটি ফের আকাশে উড়াতে, কিন্তু এবার মেক্সিকো সিটির উদ্দেশ্যে। তবে তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন যে বিমানটি যেন সর্বনিম্ন 10,000 ফুট উচ্চতায় এবং সর্বনিম্ন 180 নট গতিতে উড়ানো হয়। কিন্তু পাইলটরা কুপারকে জানায় মেক্সিকো সিটিতে যেতে হলে প্লেনকে পথিমধ্যে আবার জ্বালানি নিতে হবে। শান্ত নির্বিকার কুপার পরিকল্পনা করেন যে মাঝ আকাশে কোথাও ঝাঁপিয়ে পড়বেন। প্লেন যখন ওয়াশিংটন স্টেটের দক্ষিণ পূর্বে লেক মারুইনের আশেপাশে, কুপার ঠিক তখনই লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন। কেবিন ক্রু টিনা মাকলোর সাহায্যে পেছনের এয়ার স্টেয়ার ওপেন করেন কুপার এবং টিনাকে ওখান থেকে চলে যেতে বলেন। এয়ার স্টেয়ারের ওপেনিং দিয়ে কুপার দেখলেন অন্ধকার রাত আর শোষো বাতাস। বৃষ্টির ঝাপটা ঝড়ো হাওয়ায় চুল আর জামাকাপড় যেন উড়িয়ে নিয়ে যায়। নিচে আধারে কোনো কিছুই দেখার জো নেই। পুরো প্লেন যেন বাতাস একবার কেঁপে উঠল। প্যারাশুটের স্ট্র্যাপ টেনে শক্ত করলেন কুপার। মুচকি হাসি দিয়ে কি যেন ভাবলেন, তারপরে ঝাঁপ দিলেন ওই গাঢ় অন্ধকারে। ডিবি কুপার লাফ দেওয়ার পরপরই তার সম্ভাব্য অবতরণ স্থলের চারপাশে একটা বিশাল অনুসন্ধান অভিযান চালানো হয়। FBI এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী কুপারের লাফ দেওয়ার সম্ভাব্য এলাকায়, বিশেষ করে লেক মারউইন এবং লুইস নদীর আশেপাশে ব্যাপক অনুসন্ধান চালায়। অনুসন্ধান দল প্যারাশুটের কোনো চিহ্নই খুঁজে পায়নি। অনেকে মনে করেন সেই গভীর রাতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে লাফ দিয়ে কুপার প্রাণ হারিয়েছেন, যদিও তার মরদেহের খোঁজ কেউ কোনোদিন পায়নি। পুরো মানুষটাই যেন বাতাসে মিলিয়ে গেছে। এই ঘটনার ঠিক 9 বছর পর 1980 সালের ফেব্রুয়ারিতে 8 বছর বয়সী ব্রায়ান ইনগ্রাম নামের একটি শিশু
কলম্বিয়া নদীর তীরে টিনাবার এলাকায় খেলা করার সময় একটি ব্যাগে 3টি বান্ডিলের মাধ্যমে $5,800 খুঁজে পান। টাকার প্রতিটি নোটের সিরিয়াল নাম্বার কুপারের মুক্তিপণের টাকার সাথে মিলে যায়, কিন্তু ওই টাকা ওখানে কেন এলো, কিভাবেই বা এলো জানা নেই। ইতিহাসে অনেকেই খ্যাতির আশায় নিজেকে ডিবি কুপার দাবি করেছেন পরবর্তীতে, কিন্তু অনুসন্ধানে বের হয়ে এসেছে এরা কেউই ডিবি কুপার হতে পারেন না। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, আসলে ডিবি কুপারের কি হয়েছিল? তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন? প্রতিটা রহস্যপ্রেমী মানুষের মতো এই প্রশ্নটা সবসময় আমার মনে ঘুরে ফেরে, ডিবি কুপার আপনি কোথায়?